মানুষের জীবন একটি বিশাল যাত্রা। কখনো সুখ, কখনো দুঃখ, কখনো আশা, কখনো হতাশার ভিড়ে আমরা প্রায়ই হারিয়ে যাই। আধুনিক সভ্যতা আমাদের হাতে প্রযুক্তি, আরাম, ভোগবিলাস এনে দিলেও মানুষের অন্তরে অশান্তি, ভয়, একাকিত্ব আর মানসিক চাপ বহু গুণ বেড়েছে। মানুষ আজ প্রকৃত শান্তির খোঁজে ঘুরছে, কোথাও অর্থে, কোথাও ভোগে, কোথাও সম্পর্কের ভিড়ে। কিন্তু সত্যিকার শান্তি কোথায়? এই প্রশ্নের উত্তর 2000 বছরেরও আগে ভগবান শ্রীকৃষ্ণ নিজে দিয়েছিলেন শ্রীমদ্ ভগবদ্ গীতায়। গীতা কেবল একটি ধর্মগ্রন্থ নয়, এটি হলো জীবনের এক অনন্য বিজ্ঞান। জীবনের প্রতিটি সমস্যার উত্তর আছে গীতায়। পরিবার, সমাজ, কর্মক্ষেত্র কিংবা ব্যক্তিগত জীবনের প্রতিটি স্তরে শ্রীকৃষ্ণের বাণী মানুষকে পথ দেখায়। আজকের মানুষ চায় মানসিক শান্তি, আত্মবিশ্বাস, সঠিক সিদ্ধান্ত নেওয়ার শক্তি আর জীবনের আসল উদ্দেশ্যকে খুঁজে পাওয়ার উপায়। এই সব কিছু গীতার বাণী আমাদের দেয়। তাই গীতা কেবল প্রাচীন নয়, এটি চিরন্তন, আজকের জীবনের জন্য সমান প্রাসঙ্গিক। যা কিছু ঘটছে তা ভালোর জন্যই ঘটছে, যা ঘটেছিল তাও ভালোর জন্য ঘটেছিল, আর যা ঘটবে তাও ভালোর জন্যই ঘটবে। জীবনে আমরা যা হারাই, যা পাই, সবই নিয়তির অংশ। ভগবান কখনো অন্যায় করেন না। অনেক সময় চাকরি হারানো, সম্পর্ক ভেঙে যাওয়া বা ব্যর্থতা দেখে আমরা ভেঙে পড়ি, কিন্তু পরে বুঝতে পারি এগুলোই আমাদের জন্য নতুন সুযোগ তৈরি করেছিল। তাই হতাশ না হয়ে ধৈর্য রাখা উচিত। তুমি তোমার কর্তব্য করো, ফলের কথা ভেবে দুশ্চিন্তা করো না। কর্ম আমাদের হাতে, কিন্তু ফল ভগবানের হাতে। পরীক্ষার সময় পড়াশোনা করাই আমাদের কাজ, পাশ করা বা না করা ভগবানের ইচ্ছা। কর্মক্ষেত্রে পরিশ্রম করো, কিন্তু শুধু সাফল্যের পেছনে ছুটলে হতাশা আসবে। যে আসক্তি ছেড়ে দিতে পারে সেই তো প্রকৃত সুখী। আসক্তি দুঃখের মূল। আমরা জিনিস, মানুষ, অর্থ, খ্যাতি এসবের সঙ্গে অতিরিক্ত আসক্ত হয়ে যাই। মোবাইল, সোশ্যাল মিডিয়া, বিলাসিতা এসবের প্রতি আসক্তি আমাদের মানসিক শান্তি নষ্ট করছে। একটু ছেড়ে দিলে মন শান্তি পায়। আত্মা কখনো জন্ম নেয় না, কখনো মরে না। আত্মা চিরন্তন। মৃত্যুর ভয় অমূলক, শরীর নষ্ট হয়, আত্মা নয়। আজকের যুগে মৃত্যু ভয়, রোগ ভয়, ভবিষ্যতের চিন্তা আমাদের গ্রাস করেছে, কিন্তু আত্মা অমর। এই জ্ঞান মানুষকে সাহসী করে তোলে। যে রাগ, লোভ আর কামনা জয় করতে পারে সেই তো সত্যিকারের শান্তি লাভ করে। এই 3 দোষ মানুষের সর্বনাশ করে। রাগে পরিবার ভেঙে যায়, লোভে দুর্নীতি বাড়ে, কামনায় সমাজ নষ্ট হয়। তাই এগুলো নিয়ন্ত্রণ করাই আসল সাধনা। মনকে জয় করতে পারলে মানুষ নিজের সবচেয়ে বড় বন্ধু, আর মনকে হারালে মানুষ নিজের সবচেয়ে বড় শত্রু। মনই আমাদের নিয়ন্ত্রণ করে, তাই মনকে শান্ত করা জরুরি। যারা মনোযোগ দিয়ে পড়াশোনা করতে পারে তারা সফল হয়, যারা অলস হয় তারা পিছিয়ে পড়ে। যে সত্যিকারের ভক্ত সে কখনো একা নয়, ভগবান সর্বদাই তার সঙ্গে থাকেন। ভক্তি মানুষকে শক্তিশালী করে তোলে। কঠিন পরিস্থিতিতে মানুষ প্রায়ই ভাবে আমি একা, কিন্তু ঈশ্বরের ওপর বিশ্বাস রাখলে অন্তরে এক শক্তি জাগে। অতি ভোগেই দুঃখ জন্ম নেয়। অতিরিক্ত ভোগবিলাস মানুষকে অসুস্থ করে তোলে। অতিরিক্ত খাবার, নেশা, বিলাসিতা এসবের ফল রোগ আর মানসিক দুর্বলতা। যে সমভাবে সুখ দুঃখ গ্রহণ করতে পারে সেই প্রকৃত জ্ঞানী। জীবনে সুখ দুঃখ আসবেই,
কিন্তু সমভাবে গ্রহণ করাই শক্তি। পরীক্ষায় ভালো করলে আনন্দ, খারাপ করলে হতাশা। এভাবে ভেসে গেলে জীবন অস্থির হয়। সমভাবে মেনে নিলে শান্তি পাওয়া যায়। শান্ত মনেই ভগবানের আসল দর্শন হয়। অস্থির মনের মানুষ ভগবানকে পায় না। ক্রোধ, দুশ্চিন্তা, ঈর্ষা ভরা মন কখনো শান্তি পায় না। ধ্যান, প্রার্থনা, সৎকর্ম মনকে শান্ত করে। যে মানুষ নিজের কর্তব্য পালনে দৃঢ় থাকে সেই সত্যিকারের যোগী। যোগ মানে কেবল ধ্যান বা আসন নয়, নিজের দায়িত্ব পালন করাই আসল যোগ। একজন ছাত্রের কর্তব্য পড়াশোনা, একজন ডাক্তার রোগীকে সেবা দেওয়া, এই কর্তব্যই আসল ভক্তি। যে মানুষ কোনো কিছুতেই ভয় পায় না আর কাউকেও ভয় দেয় না, সেই সত্যিকার ভক্ত। ভয় মানুষকে দুর্বল করে, আর ভয় দেখানোটা পাপ। আধুনিক জীবনে অনেকে প্রভাব খাটিয়ে ভয় দেখায়, আবার অনেকেই ছোট ছোট সমস্যায় ভয় পায়। গীতা শেখায় ভয় মুক্ত হও। অহংকার ত্যাগ করাই মুক্তির পথ। অহংকার মানুষকে ভগবানের থেকে দূরে সরিয়ে দেয়। চাকরি, পড়াশোনা বা অর্থে সাফল্য পেলে আমরা অহংকারী হই, কিন্তু একদিন সব শেষ হয়ে যায়। তাই নম্র হওয়া প্রয়োজন। যে মানুষ সৎ, ধৈর্যশীল এবং ক্ষমাশীল, সেই ভগবানের প্রিয়। ঈশ্বর বাহ্যিক ভক্তি নয়, অন্তরের গুণকে ভালোবাসেন। রাগ করলে সবাই রাগ করতে পারে, কিন্তু ক্ষমা করতে পারে কজন? আজকের সমাজে ক্ষমাশীলতা বিরল হলেও এটি আসল শক্তি। কামনা থেকেই রাগের জন্ম, আর রাগ থেকে ধ্বংস। অতিরিক্ত কামনা পূরণ না হলে রাগ হয়। রাগ মানুষকে ভুল পথে নিয়ে যায়। অনেক অপরাধ কামনা আর রাগের কারণে হয়। সম্পর্ক ভাঙা, হিংসা, সব এরই ফল। কামনা কমানোই সমাধান। যে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে না, সে জ্ঞান অর্জন করতে পারে না। মন অস্থির হলে জ্ঞান লাভ হয় না। পড়াশোনা বা কাজ করতে গিয়ে মন যদি ঘুরে বেড়ায়, তবে সাফল্য আসবে না। ধ্যান বা মনোযোগ দরকার। প্রকৃত ধনসম্পদ হল সন্তুষ্টি। অর্থ, গাড়ি, বাড়ি এসব ক্ষণস্থায়ী, সন্তুষ্টি আসল ধন। আজকের ভোগবাদী সমাজে মানুষ যতই পায় ততই অস্থির হয়। সন্তুষ্ট মানুষই সুখী। যে অন্যের কল্যাণে বাঁচে সেই সত্যিকারের মানুষ। স্বার্থপর জীবন অর্থহীন। সমাজসেবা, দান, অন্যকে সাহায্য করা এসবই জীবনের আসল উদ্দেশ্য। যে মানুষ আশাকে নিয়ন্ত্রণ করতে পারে সেই মুক্ত। অতি আশা মানুষকে দুঃখী করে তোলে। সবসময় বেশি পাওয়ার আশা করলে মন অশান্ত হয়। সীমিত আশা রাখলেই শান্তি। সত্য সর্বদা শক্তিশালী। মিথ্যা যতই বড় হোক, সত্য একদিন জয়ী হয়। আজকের সমাজে মিথ্যার আধিপত্য মনে হলেও সত্য শেষ পর্যন্ত প্রতিষ্ঠিত হয়। যে মানুষ ইন্দ্রিয়ের দাস নয়, সেই প্রকৃত জ্ঞানী। ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করাই আসল সাধনা। লোভে অতিরিক্ত খাওয়া, মোহে ভুল কাজ করা, এসবই ইন্দ্রিয়ের দাসত্ব। নিয়ন্ত্রণ করলে উন্নতি হয়। ভক্তি ছাড়া ভগবানকে পাওয়া যায় না। জ্ঞান বা সম্পদ দিয়ে নয়, ভক্তি দিয়েই ঈশ্বরকে পাওয়া যায়। বাহ্যিক আচার নয়, হৃদয়ের ভক্তিই আসল। যে নিঃস্বার্থভাবে কর্ম করে সেই মুক্ত। স্বার্থে নয়, সেবার মনোভাবেই মুক্তি। আজকের যুগে সবাই নিজের স্বার্থ দেখে, কিন্তু নিঃস্বার্থ কাজের আনন্দই আলাদা। যে মানুষ অপরের সুখে আনন্দ পায় সেই সত্যিকারের ভক্ত। ঈর্ষাহীন মনই ঈশ্বর প্রিয়। অন্যের সাফল্যে ঈর্ষা না করে খুশি হওয়া ভক্তির লক্ষণ। যে মানুষ নিজের মনের সঙ্গে যুদ্ধে যেতে, সে যে কোনো যুদ্ধ জিততে পারে। বাইরের জয় মনোযোগের পর, ভেতরের জয়ই আসল। আত্মসংযম না থাকলে বাইরের সাফল্য টিকবে না। অলসতা মানুষকে অন্ধকারের দিকে টেনে নিয়ে যায়। কর্মবিমুখ মানুষ অজ্ঞানেই ডুবে যায়।
আজকের যুব সমাজে অলসতা বড় সমস্যা, কর্মই মুক্তি। যে ক্রোধ জয় করেছে সেই শান্তির যোগ্য। রাগ ছেড়ে দিলে শান্তি আসে। পরিবারে, কর্মক্ষেত্রে রাগে অনেক সম্পর্ক নষ্ট হয়। নিয়ন্ত্রণ করলেই শান্তি। অজ্ঞ মানুষই আসক্ত হয়। জ্ঞানী মানুষ সব কিছু সমভাবে দেখে। জ্ঞান মানুষকে সমদর্শী করে। জাত, ধর্ম, অর্থ এসব ভেদাভেদ কেবল অজ্ঞতার। জ্ঞান মানুষকে এক করে। যে ভগবানকে সর্বত্র দেখে, ভগবানও তাকে সর্বত্রই দেখান। ঈশ্বর সর্বত্রই আছেন, শুধু মন্দিরে নয়, প্রতিটি জীবের মধ্যে ভগবানকে দেখতে শেখো। আত্মা অবিনশ্বর, তাই মৃত্যু ভয়ের কিছু নেই। শরীর মরে, আত্মা নয়। মৃত্যু ভয় কাটলে জীবন সহজ হয়। সাহসী মানুষই এগিয়ে যায়। যে মানুষ নিজেকে জানে সেই প্রকৃত জ্ঞানী। নিজের আত্মাকে চিনলেই সব জ্ঞান পাওয়া যায়। আধুনিক যুগে সবাই বাইরের জগতে ছুটছে, কিন্তু নিজেকে জানার চেষ্টা কেউ করছে না। আত্ম অন্বেষণই আসল জ্ঞান। দুঃখে হতাশ হয়েও না, সুখে উল্লসিত হয়েও না। জীবনে সুখ দুঃখ আসবে, কিন্তু স্থির মন থাকা চাই। পরীক্ষায় ব্যর্থ হলে ভেঙে পড়া বা সফল হলে অহংকারী হওয়া ঠিক নয়। সমভাবে গ্রহণ করাই আসল শক্তি। যে ভগবানকে ভক্তি দিয়ে ডাকে, ভগবান তার কাছে ধাবিত হন। ঈশ্বর সর্বদা ভক্তের কাছে। সমস্যার সময় ভক্তি দিয়ে প্রার্থনা করলে মন শান্ত হয়, সাহস বাড়ে। কোনো ভালো কাজ কখনো বৃথা যায় না। প্রতিটি সৎকর্মের ফল আছে। আজকে যুগে মনে হয় ভালো কাজের দাম নেই, কিন্তু ভগবান প্রতিটি কাজ দেখেন। অহংকার মানুষকে অন্ধ করে দেয়। অহংকারে মানুষ সত্য দেখতে পায় না। ক্ষমতা বা অর্থ পেলে মানুষ প্রায়ই অন্যকে ছোট করে দেখে, কিন্তু সবই ক্ষণস্থায়ী। যে ত্যাগ করতে জানে সেই মুক্ত। ত্যাগ মানে সব ছেড়ে দেওয়া নয়, প্রয়োজন মতো আসক্তি ছেড়ে দেওয়া। আজকের সমাজে মানুষ সব কিছু আঁকড়ে ধরে রাখতে চায়, কিন্তু ছেড়ে দিতে পারলে মন শান্ত হয়। শান্ত মনের মানুষই সুখী। দুশ্চিন্তামুক্ত মনেই সুখ। আধুনিক জীবনে মানসিক চাপ এত বেশি যে শান্ত মন বিরল। ধ্যান, প্রার্থনা, সৎকর্মে শান্তি আসে মনে। যে অন্যকে আঘাত করে না সেই ভগবানের প্রিয়। অহিংসা হলো আসল ধর্ম। আজকের সমাজে হিংসা, মারামারি বেড়েছে, কিন্তু প্রকৃত ভক্ত সেই যে কাউকে কষ্ট দেয় না। কোনো সৎ প্রচেষ্টা কখনো নষ্ট হয় না। যত ছোটই হোক, ভালো কাজের ফল থাকে। একটি হাসি, একটি সাহায্য অনেকের জীবন বদলে দিতে পারে। যে ঈশ্বরকে সর্বত্র দেখে তার কোনো ভয় থাকে না। ঈশ্বর সব জায়গায় আছেন। এ জ্ঞান ভয় দূর করে। একা লাগলে মনে করো ঈশ্বর সঙ্গে আছেন। কর্মই মানুষের ধর্ম। কর্ম না করলে মানুষ অর্থহীন। অলস মানুষ নিজের জীবন নষ্ট করে। কর্মই জীবনের আসল শক্তি। যে ভক্ত সত্য, প্রেম ও ধৈর্য নিয়ে ভগবানকে স্মরণ করে, ভগবান তার সঙ্গেই থাকেন। ভক্তি ভগবানকে কাছে টানে। শুধু ভক্তি নয়, সত্য আর প্রেম দিয়েই ঈশ্বরকে পাওয়া যায়। জ্ঞানী মানুষ সব কিছুতে সমদৃষ্টি রাখে। জাত, ধর্ম, ধনী দরিদ্র এসব ভেদাভেদ নেই জ্ঞানীর চোখে। আধুনিক সমাজে বিভাজন বেড়েছে, কিন্তু গীতা শেখায় সবাই সমান। যে মানুষ সুখ দুঃখে সমান, সেই সত্যিকারের যোগী। যোগ মানে সমভাবে সব কিছু গ্রহণ করা। জীবনে আনন্দ দুঃখ দুটোই আছে। ভারসাম্য বজায় রাখাই শক্তি। কর্মই মানুষের পরিচয়। মানুষ যা করে তাই তাকে চিহ্নিত করে। কথায় নয়, কর্মেই আসল পরিচয়। আজকের সমাজে অনেকে বড় বড় কথা বলে, কিন্তু আসল মূল্যায়ন হয় তার কাজে। যে মানুষ জ্ঞান পেয়েছে তার জীবনে আর কোনো অভাব নেই। জ্ঞানই জীবনের আসল সম্পদ। অর্থ সম্পদ নষ্ট হতে পারে, কিন্তু জ্ঞান চিরস্থায়ী। যে মানুষ কেবল ভগবানের ওপর নির্ভর করে
সেই নির্ভয়। ঈশ্বরই আসল রক্ষক। সমস্যার সময় অন্যের ভরসায় না থেকে ঈশ্বরকে ভরসা করলে মন দৃঢ় হয়। যে মানুষ দান করে সেই সত্যিকারের ধনী। দানেই ধন বাড়ে, কৃপণতায় নয়। শুধু সঞ্চয় করলে অর্থ বৃথা, কিন্তু দান করলে সমাজ উপকৃত হয়। যে মনকে নিয়ন্ত্রণ করতে পেরেছে সেই প্রকৃত সুখী। মন শান্ত হলেই আসল সুখ। ভোগবিলাসে সুখ নেই, মন শান্ত হলেই সুখ পাওয়া যায়। যে সত্য, অহিংসা আর করুণায় জীবন কাটায় সেই ভগবানের প্রিয়। ভগবান বাহ্যিক আচার নয়, গুণকে ভালোবাসেন। আজকের সমাজে সত্য আর করুণা বিরল হলেও এটাই আসল ভক্তির লক্ষণ। শ্রীমদ্ ভগবদ্গীতা শুধু এক ধর্মগ্রন্থ নয়, বরং এক জীবন দর্শন। আজকে প্রতিযোগিতামূলক পৃথিবীতে যেখানে মানুষ হতাশ, বিভ্রান্ত এবং মানসিক চাপে ভুগছে, সেখানে গীতা আমাদের পথ দেখায়। গীতা শেখায় কাজে নিষ্ঠা, ফলে নিরাসক্তি, আত্মসংযম, ভক্তি, জ্ঞান, ন্যায়, সমতা আর সাহস। আধুনিক মানুষের জীবনে যেমন স্মার্টফোন দরকার, তেমনি মানসিক শান্তি আর নৈতিকতার জন্য গীতা অপরিহার্য। তাই বলা হয় গীতা হলো চিরন্তন জীবনের দিশারি। যে গীতা পড়ে, বোঝে আর জীবনে প্রয়োগ করে সে মানুষ কখনো দুঃখে হারায় না, বরং আলো ছড়ায় সমাজে।